আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারজানা বলছি মামি শিখের মেয়ে ব্লগ থেকে। তো আজকে বেশ কিছুদিন পর নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সকালে চলে আসলাম কাজ করতে। তো সকালে নাস্তা করে সকালের কাজগুলো সেরে ফেলবো। তো প্রতিদিনের রুটিন যা আর কি, সকালে নাস্তা খাওয়ার পর ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, এই তো আমাদের সারাদিনের রুটিন, তাই না? তো এই তো সকালে ঘর গুছিয়ে নেব। আর এদিকে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, বোঝাই যাচ্ছে ঘরে কি পরিমাণ সূর্যের আলো আসতেছে। তা এখন ভালো করে ঘরটা গুছিয়ে নিব। আসলে কাজের মধ্যে থাকলে সময় এভাবেই চলে যায়, তো টেরই পায় না যে কাজ করে সব কিছু গুছিয়ে সময় কিভাবে পার করে ফেলি। কাজের মধ্যে থাকলে সময়টা আসলে সুন্দরভাবে চলে যায়। আর অলস জীবন বা অলসভাবে বসে থাকলে দেখা যায় সময় যেতেই চায় না। তো সকালে রুটিন মানেই তো সকালে কাজকর্ম। তো এখন ঘর পরিষ্কার করে নেব, ভালো করে গোছগাছ করে নেব। তো বেশ কিছুদিন যাবৎ ব্লগ দিতে পারিনি, অসুস্থ ছিলাম, বিভিন্ন সমস্যায় দিতে পারিনি। তো এখন যেমন একটু অলসতা বেড়ে গেছে, শীত আসতেছে। তবে শীত আসলেও দেখা যায় যে তেমনভাবে তো এখনও আসে নাই। এই গরম, এই ঠান্ডায় এমন অবস্থা। আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এই জন্যই কি কাজকর্মের ফাঁকে ভিডিও করে এডিট করে এগুলো যেমন এখন এখন যেমন কষ্ট হয়ে যায়। তাই এই তো দুপুরে কাজ সেরে ফেলেছি সব। এদিকে বাজারে চলে গিয়েছিলাম মাসকবাড়ি বাজার করতে, বাজারগুলো করে নিয়ে আসছি। আর এইগুলো আর ভিডিও করতে পারি নাই, তো ভিডিও করার সময়ও পাই নাই। তো বাজারগুলো রেখে এখন রান্না করতে চলে আসছি, বিকেল হয়ে গেছে। তো রান্না করে তারপর বাজারগুলো গুছিয়ে রেখে দেব। যেদিন বাজারে যাই, বাজার করে নিয়ে আসি, ওই দিনকে একটু চাপই বেড়ে যায়। আর মাসের শুরুতে দেখা যায় কাজের চাপও থাকে বেশি। মাছের কেনাকাটা, মাসকবাড়ি বাজার, তো তরি তরকারি বিভিন্ন ধরনের চাপ থাকে কাজের আর কি। তো এই তো রান্নাটা সেরে বাজারগুলো গুছিয়ে নিব। আর এখানে মাছের তরকারি রান্না করে নিয়েছি। এখন ছোটো মাছের চচ্চড়ি রান্না করব, শর্টকাট, বেশি কিছু রান্না করব না। তো যেদিন বাইরে যাওয়া হয়, বাড়ি থেকে আসার পর, বাড়ির কাছেই বাজার, বেশি দূর না, তো আসার পরে দেখা যায় শরীর তেমন ভালো লাগে না। সবার হয় কিনা জানি না, তবে আমার বাইরে কোনো কারণে বেড়াতে গেলেও বা কোনো কাজে গেলেও বেশ কিছুক্ষণ বাইরে থাকার পর বাসায় আসার পর যেমন খুব ক্লান্ত লাগে। আর আমি তেমন বাইরে বের হই না প্রয়োজন ছাড়া। তো এই তো রান্নাবান্না সেরে বাজারগুলো গুছিয়ে নেব। তো এই তো মাছের তরকারি হয়ে গেছে, আর মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে ফ্রিজে বেশ কিছুদিন যাবৎ কিছু তরকারি ছিল, আমার মনেই ছিল না। মাঝখানে শুক্রবার গেছে, তো দেখা যায় শরীর ভালো না, খাওয়া দাওয়া রান্নাবান্নাও তেমন চাপ ছিল না। তা এখন ফ্রিজে তরকারিগুলো বের করে রাখছে, এখন দেখব কী অবস্থা। এই তো ছোটো মাছের চচ্চড়ি আরেকটু হবে। আর এইদিকে দেখা যায় সিম কিনে রাখছিলাম 1 কেজি, তো সিমগুলোর কী অবস্থা দেখি। কিন্তু সিমগুলো প্রায় দেখা যাচ্ছে প্রায় নষ্টই হয়ে গেছে, এখানে নেওয়ার মতো তেমন বেশি নাই। তো ঢেলে রাইখে দিলাম। আর বুঝি না, এখন শীত আসতেছে, তরি তরকারি ফ্রিজে রাখলে ভিতরে যেমন ঘামায়া যায়। আগে এমন হতো না, শুকনো অবস্থায় রাখলে তরকারি বেশ কিছুদিন যাবৎ থাকতো। তো দেখা যায় এই সিমগুলো একদম শুকনো রাখছিলাম আমি নর্মালে ড্রয়ারে, তো কেমন পানি পানি হয়ে গেছে, আসলে পচে যায়, বেশি দিন থাকে না। শীতে তো থাকার কথা, বুঝতে পারতেছি না। তো বেশ কিছু সিম নষ্ট হয়ে গেছে, মনে হয় না বেশি নেওয়া যাবে, 2-1টা নিয়ে আর ওগুলা ফেলাই দিছি। আর এই তো এখানে ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামাই নিলাম। আর আমার চুলার অবস্থা খুবই খারাপ, উপরে গ্লাসটা ফাইটা যাওয়াতে দেখা যায় আমি মুছতে ক্লিন করতে পারি না, হাত কেটে ফেলছি পরিষ্কার করতে যায় ওদিন। তো এই তো এখানে চলে আসলাম বাজারগুলো গুছাতে। তো ইউটিউবে ইদানিং দেখা যাচ্ছে যে সংসারের স্বল্প আয়ের ভিতরে কীভাবে সংসারের বাজার করে ফ্যামিলির প্রয়োজন পূরণ করে চলা যায়। তো এইসব দেখে আমি হাসি, কারণ দেখা যায় আমার বিবাহিত জীবন 18 বৎসর, আর সংসারটা আমার হাতে এসেছে প্রায় 10-12 বছর যাবত। তো এইভাবে বাজার করি, আমিও কিন্তু
চেষ্টা করি যে সংসারে সবার প্রয়োজন পূরণ করে কিভাবে কিছুটা আয় করতে পারি। তবে এই খাতে আমি একটু কৃপণতা কম করি। কারণ খাওয়া-দাওয়ার জিনিসগুলো নিয়ে তো আর কৃপণতা করা যায় না। সঞ্চয়ী জিনিসটা এদিক থেকে একটু কম করতে চেষ্টা করি। কারণ যেটা প্রয়োজন, যেটা খেতে হবে, যেটা লাগবে সেটা কীভাবে কমিয়ে খাবো বা কম দিয়ে একজনকে সংসার পার করবো বা মাস পার করবো। তো প্রয়োজনীয় জিনিসগুলোর থেকে একটু বেশিই নিয়ে আসি যাতে পরের মাসে থেকে গেলে চলে যায়। তো এই মাসে তো বাজার করেছি, বেশ কিছু বাজার আমি করি নাই, যেমন সাবান, কাপড় ধোয়ার পাউডার, গোসলের সাবান, শ্যাম্পু এগুলো আনি নাই। বেশ কিছুদিন কয়েক মাসের অল্প অল্প করে বেঁচে গেছে, তো এগুলো এই মাসে চলে যাবে। তো দেখা যায় কি সংসারে যেটা প্রয়োজন বা যেটা লাগবে সেটা না এনে পারি না, অল্পর মধ্যেও চলা যায় না। তো অল্পের মধ্যে কীভাবে সবাই চলে, কীভাবে সবাই সাজেশন দেয় আমি শুনি। কিন্তু আমি পারি না, বুঝতে পারি না আমার মতো সবাই কিনা। কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে। চিন্তা করে চলার মতো এখানে কিছুই নাই। প্রয়োজন যেটা লাগবে সেটা আনতেই হবে। আর এখানে দাম কম কি বলতেও কিছু নাই যে কিছু সেভিং হবে। এখন আমি দেখা যায় আগে যেখানে ৩,০০০ ৳৩,৫০০ টাকার মাসকবরী বাজার হয়ে গেছে সেখানে ৬,০০০ ৳৭,০০০ টাকা লাগছে। আর ফ্যামিলি দেখা যায় যত ছোট হবে খরচ তত কম হবে। এখন ছেলে বড় হয়ে গেছে, সংসারের প্রয়োজনটাও বাইরে গেছে, সে এটা খাবে, সেটা খাবে, এটা লাগবে, সেটা লাগবে। এখন দেখা যায় খাওয়ার জিনিস নিয়ে পারি না যে এটা দিব না, সেটা দিব না, এটা খাবা না। খরচ প্রয়োজনে কিছুটা কম অন্য দিক দিয়ে করে হলেও দেখা যায় খাওয়ার প্রয়োজনটা আমি কৃপণতা করতে পারি না বা খুব শর্টকাট চলতে পারি না। তো এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না প্লিজ। কারণ আমার মন থেকে বললাম, মানে আমি যেটা ফিল করি বা যেটা আমি যেভাবে চলি আর কি। তো এই তো বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।